আল্লাহর বান্দি জীবন ভর অন্যায় অন্যায় অন্যায়। একদিন রাস্তা দিয়ে হেঁটে যান, হঠাৎ করে তাকায় দেখে রাস্তার কিনারে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে জিহ্বা বের করে। জাহান্নামী গুনাহগার নারীটার অন্তরে মায়া লাগছে, একটু পানি আইনে দেই, কুকুর তো। খুঁজতে খুঁজতে গিয়া দেখে একটা কূপ পাওয়া গেল বাগানের মধ্যে, কিন্তু পানি অনেক নিচে, উঠাবার মতো পাত্র নাই। পায়ে ছিল মহিলার চামড়ার মোজা, মোজা খুইলায় মোজায় পানি নিবেন, নিচে দিল দেখে তাও পাওয়া যায় না। ওই নারীর মাথায় ছিল বড় ওড়না, বড় ওড়না লাগাইছে, পানি পায় না, চামড়ার মোজার সাথে ওড়নার একটা অংশ দিয়া বেঁধে পানি উঠাইয়া কুকুরের পান করায় দিল। জাহান্নামী গুনাহগার নারী কুকুরের পানিটা পান করানো মাত্র রহমতের নবী সাহাবাদেরকে শুনাইতেছেন, ও সাহাবায়ে কেরাম, গায়েবী একটা আওয়াজ, অদৃশ্যের একটা আওয়াজ আসছে, ও নারী, এই শুধু এতটুকু আমলের বরকতে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ। এর নাম ইখলাস। ব্যবসা করবো আল্লাহর জন্য, চাকরি করি আল্লাহর জন্য, বয়ান করবো আল্লাহর সন্তুষ্টির জন্য, বয়ান শুনবো আল্লাহর সন্তুষ্টির জন্য, প্রত্যেকটা কাজ আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য। এর নাম ইখলাস, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। আর একটা সতর্ক, শিরিক যেন না ঢুকে। শিরিক কি? কয় যেই কাজ আল্লাহ পাবে ওই কাজ আর একজনকে দেওয়ার নাম শিরিক। ইবাদত পাবে কে? সিজদা পাবে কে? এটা আর একজনকে দেওয়ার নাম হলো শিরিক। আল্লাহর ক্ষমতা আর একজনের মধ্যে আছে মনে করার নাম শিরিক। আল্লাহর মতো আরো কেউ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর বিশেষ কিছু গুণ আছে, এই গুণটা আর কারো মধ্যে নাই, যদি কেউ মনে করে হ্যাঁ আছে, মনে করার নাম শিরিক। যে মনে করে তার নাম মুশরিক। আল্লাহ বলেন সব গুনাহ চাইলেই মাফ দিব, শিরিকের গুনাহ চাইলেই ক্ষমা দিব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ স্পষ্ট বলেন যারা শিরিক করবে এদের জন্য জান্নাত হারাম। অন্য আয়াতে আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। শিরিক যুক্ত আমল আল্লাহ ওজনের মিজানের পাল্লায় উঠাবেন না। শিরিক প্রথমত দুই প্রকার। এই উঠেন না, মোনাজাত দিবে এখনই, কাছাকাছি গুছাই নিয়ে আসে। আলোচনা করলে তো সারা রাত। এটা এমনই এক জগৎ, কিয়ামত পর্যন্ত বয়ান চলবে, বয়ান চলবে, বক্তা আজ আসি আমি থাকবো না, আর একজন আসবে, চলতে থাকবে, তৃপ্তি হবে না এই মুমিনের। আল্লাহ নিজে কিয়ামতের দিন সব জান্নাতীদের এক জায়গায় বসাইয়া আমার নবীর মাধ্যমে তেলাওয়াত শুনাইয়া, আল্লাহ নিজে তেলাওয়াত শুনাইয়া তৃপ্তি দিবে। শিরিক প্রথমত দুই প্রকার, শিরিক ফি জাত, শিরিক ফি সিফাত। এই দুইটাকে ভিন্ন নামে বলে শিরকে আসগর, শিরকে আকবর। এইটাকে আর এক নামে বলে শিরকে জলি, শিরকে খফি। টোটাল শিরিক পাঁচ প্রকার। শিরিক ফিল ইবাদাত, শিরিক ফিল হুকুম, শিরিক ফিল ইলম, শিরিক ফিস সামঈ ওয়াল বাসার, শিরিক ফিল কুদরত। এই পাঁচ প্রকার শিরিক। গায়বের ইলম কার? বলেন। কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়ব জানে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তারা মুশরিক। ও আমার ভাইরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, মূল কথা আমি যেটা বুঝাইতে চাই,
আল্লাহ বিবেক দিয়েছেন, চিন্তা করবেন যদি রবের মোলাকাত চান তো আমল লাগবে। আমাকে একটু জবাব দেন, নবীজির গুনাহ ছিল নি? সবাই একমত? নবীর মতো দামি কেউ আসেনি? সেই নবী নামাজ পড়ছেননি? কত ওয়াক্ত বলেন বলেন? শুধু 5 ওয়াক্ত? ইশরাক পড়ছেন? আউয়াবিন, চাষ, তাহাজ্জুদ? সবাই একমত? সাহাবায়ে কেরাম পড়ছেন? পড়ছেন? আপনারা হেদের থেকে বড় বুজুর্গ না? হ্যাঁ, আপনারা কোন সোরায় শিখাইছে যে বেশি আমল লাগে না? কোন সোরে শিখাইছে আপনারা? কোন বেঈমানে শিখাইছে আপনারা? বরং আপনারা জানেন কিয়ামতের ময়দানে, আপনারা না হাদিস শুনেন, সবাই হাদিস নিয়ে গবেষণা করেন, কিয়ামতের ময়দানে ফরজ ইবাদতের ঘাটতি পূরণ হবে নফলের দ্বারা। কি ওলামায়ে কেরাম সাক্ষী দেন নাই হাদিসে? ফরজ আমলে ঘাটতি আছে না নাই? এটা পূরণ হবে কি দিয়া? নফল দিয়ে। অথচ আপনি আমলের লাইনেই নাই। রহমতের নবীর আমলের বয়ান যদি করতে থাকি রাত পার হয়ে যাবে, এত পরিমাণ আমল করছেন রহমতের নবী আমার। রহমতের নবী নামাজে দাঁড়ায় থাকতে থাকতে পা মোবারক ফুলে যাইতো, হাত্তা তারিমা কদামা। হাদিসের ইবারত, নবীর পা ফুলে গেছে। আম্মা জান আয়েশা বলেন, এত কষ্ট কেন করেন? রহমতের নবী বলেন, আফালা আকুনা আবদান শাকুরা। রহমতের নবী এত পরিমাণ নফল আমল যার আমল নামায় থাকবে, সে হবে হাসরের ময়দানে বাদশাহ। আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা আপনার ক্রেডিট না। যদি মনে করেন এটা আপনি বহুত ধোকায় আছেন। আপনি সরকারের চাকরি করেন বা বেসরকারি চাকরি করেন, বেয়াদবি ক্ষমা চাই, একটু বলেন তো ডিউটি কয় ঘন্টা? বলেন। 8 ঘন্টার ডিউটির কন্ট্রাক্টে গেছেন, তাই তো? বেতন কত নিম্নে ধরেন, একটা ধরেন, বলেন কত? 20,000। আর টেবিলের নিচে তো মুক্তা টুক্তা এমনি আছে, ওগুলো টেনশন নেই। ধরে নেন 20,000, তাই তো? ডিউটি কয় ঘন্টা? তাহলে আপনি 8 ঘন্টা ডিউটি করে 20,000 টাকা মাসে বেতন নেন। তাহলে 8 ঘন্টা ডিউটি করার বিনিময়ে কত পাইতেছেন? 20,000। এটা কি মালিকের যে আপনি 8 ঘন্টা ডিউটি করে 20,000 নেন, এটা কোনো ক্রেডিট আপনার? আপনি যদি 8 ঘন্টার পরে 20,000 বেতন ঠিক, কিন্তু ওভার কিছু টাইম আপনি মালিককে দেন, এটা আপনার ক্রেডিট। কথা ঠিক? 5 ওয়াক্ত নামাজ আপনার দায়িত্ব করতেই হবে, না হয় আপনি মুসলমান হতে পারবেন না। এটা আপনার দায়িত্ব করতেই হবে, এটা ক্রেডিট না। 5 ওয়াক্ত ছাড়া যদি আপনি ওভার ডিউটি করেন, ইশরাক, আউয়াবিন, চাষ, তাহাজ্জুদ, এটা আপনার ক্রেডিট। আপনি শুধু রোজা রাখছেন রমাজানে, এটা আপনার ক্রেডিট না, এটা তো আপনার দায়িত্ব। মালিকের সাথে কন্টাক্ট না থাকে আপনার ঈমান থাকবে না। কিন্তু যদি আপনি রোজার মাস ছাড়া সোমবার বৃহস্পতিবারের রোজা রাখেন, আরাফার রোজা রাখেন, শাওয়ালের রোজা রাখেন, আশুরার রোজা রাখেন, এটা আপনার ক্রেডিট। মানে অহংকার করার ক্রেডিট না, মালিকের সাথে মহব্বতের ক্রেডিট। মাওলায় বুঝদান করুক, আর কিছু না। আমাকে সব কিছু জানা আছে, শুধু বুঝের সমস্যা। বুঝেন না? এখানে যারা সবাই মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ দুইজন না এক? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কাবা আমার কাবা। দুনিয়াতে আপনি আমি আসছি সিস্টেম না? এই এলাকার মানুষ লঙ্গি ভরে আসছেন। বিদায়বেলা কাফনের সংখ্যা আপনারও 3টা, আমারও। মহিলাদের 5টা, কালার আলাদা। কি কাফনের কালার? হুজুর গোটা একরকম, আপনাদের তার একরকম না? সব এক? কি কালার? কি কপালে এত পুড়ছে এই জাতির যে কালার লইয়াও খিলেখিলি করে। কে কালো ভরলো, কে সাদা ভরলো, কে সবুজ, কালার লইয়াও খিলেখিলি। কবরের সাইজ বলেন না? আপনাদেরটা একটু বড়। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? আলাদা আলাদা।
না সব এক? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আমার কলিজার যুবক বাবারা, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি এক, কাফনের কালার এক, সংখ্যা এক, কবর সমান এক, প্রশ্ন কবরে তিনটা এক। অথচ তুমি মুসলমান, আমি মুসলমান। আজকে আমি টুপি খুলতে গেলে লজ্জা পাই, আর তুমি কেমন মুসলমান যে তুমি টুপি দিতে গেলে বড় লজ্জা পাও। তোমার টুপি দেওয়ার জন্য আমাকে বয়ান দেওয়া লাগে, তুমি কত ভিআইপি মুসলমান। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পাও। আমি নামাজ না পড়লে লজ্জা, তুমি নামাজ পড়তে গেলে লজ্জা। আমি মসজিদে না ঢুকলে লজ্জা, তোমার ঢুকতে গেলে লজ্জা। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। তোমার আমার আল্লাহ এক, নবী এক, সব এক, অথচ তোমারে বয়ান করা লাগে পাও দইরা। হ্যাঁ কি আমি একা? হাজার হাজার আলেমের বয়ান, তাবলিগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবের বয়ান, এরপরও ফলাফল জিরো। আফসোস, এই বয়ানগুলো যদি তোমার পিছনে না কইরা হিন্দু পাড়ায় যাইতাম, খ্রিস্টানের মিশনারিতে যাইতাম, ওরা সবগুলো 6 মাসের বয়ানে মদিনার পাগল হয়ে যেত। কিন্তু তুমি মুসলমানের মুসলমানি ঠিক করতে পারলাম না, পাও দইরা দইরা বুঝাই, রাগ কইরা বুঝাই না। দুই একটা কথা একটু গরম ভাবে বের হয়ে গেছে, বারবার বলি ভাইজান মাফ কইরা দেন, ভুল হইলে ক্ষমা চাই, মাওলার কাছে মোনাজাতে ক্ষমা চাই। এত বিনয়ের সাথে বয়ান কইরা বুঝাই, এরপরও দেখা যায় নামাজ পড়িয়াও সুদের ব্যবসা ছাড়ো না রে বাবা। নামাজ পড়ো, ঘুষ খাও, নামাজ পড়ে মিথ্যা বলো, নামাজ পড়ে ভাইয়ের হক নষ্ট করো, বোনের হক নষ্ট করো, মা বাবার সাথে বেয়াদবি, নামাজ পড়ে আবার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে লেখালেখি করো। বাবা বলো আর কতদিন? জীবনে তো গুনাহ কম করো নাই রে বাবা। আমি যে এতক্ষণ বয়ান শুনাইতেছি একবারও কিন্তু বলি নাই এই যুবকেরা আমার মতো পাস করলি লাগাও। আমি কওমি মাদ্রাসার তাজা সন্তান, তুমি কওমিতে যাও, একবারও বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, আমি পীর সাহেবদের মুরিদ, আমি একবারও বলি নাই তুমি ওই লাইনে যাও। আমি কি বুঝাইতে চাই রে বাবা? আমার শেষ কথা হলো এটা, খেয়াল করো যুবক বাবারা। তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, আমি দোয়া করে গেলাম তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন কলামিস্ট হও, সাংবাদিক হও, তুমি একজন এমপি হও, তুমি ডিসি হও, এসপি হও, ওসি হও, তবে একটা ছোট দাবি, বেয়াদব হইও না, খবরদার। কি হইও না? এখন তুমি বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 1 নাম্বার ব্যাখ্যা, বেয়াদবি করবা না মা বাবার সাথে, করলেই তোর মরণ, মরবি না, পঙ্গু হয় বিছানায় কাঁদবি। নাম্বার 2, শিক্ষকের সাথে বেয়াদবি যেন না হয়। নাম্বার 3, ওলামায়ে কেরাম মুরব্বির সাথে যেন বেয়াদবি না হয়। এই 3 জায়গার থেকে নিজেরে বাঁচায় যদি ডাক্তার হও, শুধু এই বাগেরহাটের ডাক্তার না, পুরা দেশের মধ্যে সুনাম সম্মানওয়ালা ডাক্তার হইতে পারবা। যদি মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, আলেমদের নেক নজর নিয়া প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার, এ এলাকার না পুরা দেশের মধ্যে সুনাম, তোমার সম্মানের চেয়ার রেডি থাকবে তোমার জন্য। আর যদি বেয়াদবি করে ডাক্তার হও, তাহলে জুতা খাইয়া তাসনিমার মতো দেশ থেকে পালিয়ে যেতে হবে। এমবিবিএস ডাক্তার হইয়াও কিন্তু কত কপাল ভরছে, বোরকার বিরুদ্ধে বহু বয়ান কইরা কিন্তু শেষমেশ বোরকা ভরিয়েই ভালাইছে। আমাকে বরিশালে কয় না, যে যাকে নিন্দে সে তাকে ফিন্দে। যেই বোরকার বিরুদ্ধে বিষোদ্গার করলো সে তাসনিমা বোরকা ভরিয়া ফালাইলো। ভাইরা আমার, তুমি ইঞ্জিনিয়ার হও, ওএসপি হও, ডিসি হও, তবে মা বাবার বরদোয়া যেন কপালে লাগে না জীবন শেষ। শিক্ষকের বরদোয়া যেন লাগে না, কারণ মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আল্লাহর কসম আমি এই চেয়ারে বসতে পারি নাই। তবে আমারে আমার আব্বা আম্মা বৈশা বৈশা বয়ান শিখায় নাই। আমার আব্বা আম্মা দোয়া করছেন কিন্তু বয়ান শিখাইছেন আমার ওস্তাদ শিক্ষক। কথা ঠিক নেই? আমি দস্তখত দিতে পারতাম না, শিখাইছেন কে? আমার শিক্ষক। অতএব যারা শিক্ষকের সাথে বেয়াদবি করবে ওরা লেখাপড়ার জগৎ থেকে হারিয়ে যাবে। রাস্তায় বহু পাগল দেখি মাঝে মাঝে, ল্যাংটা পাগল কিন্তু ইংলিশে কথা কয়। আরে
পাগলে একেবারে ইংরেজি শিখলো নাকি? না না, খুঁজে দেখলাম ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে পাগল হয়ে গেছে। ও আমার যুবক বাবারা, মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের নেক নজর দিয়ে চলো। এবার মনে মনে বলবো হাফিজ ভাই এটা কেমনে সম্ভব? এবার ডানে বামে একটু গভীরভাবে নজর করো, খেয়াল করো, দেখো জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় না, আলিফ বাতা পড়ে নাই এমন যুবক, জেনারেল লাইনের যুবক, স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজি দাড়িওয়ালা, মিথ্যা বলবা না, সত্য বলো, আসেনি? অশেষ। তোর কপালে হেদায়েত থাকলে পাবি, নাইলে আবু জাহেল হয়ে যাবে। এতটুকু জবাব দিবি বিবেক দিয়া। তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, তুমি পারো না কেন? বাস শেষ, এখানে অশেষ, তোমার কপাল ফিরে গেছে। তোমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, বলো বাবা তুমি কেন পারো না? আমি তো বলি না তুমি আমার মতো হুজুর হও, কোনো দরকার নাই। দেশে হুজুর এত বেশি, তোমার হুজুর হওয়ার দরকারই নাই। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার যুবক, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ওসি, ডিসি, এসপি, উকিল, ব্যারিস্টার, 5 ওয়াক্ত নামাজি, তুমি কেন পারো না? তোমার মতো যুবক দেখো ময়দানে কৃষিকাজ করিয়াও নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? মনে হয় মা বাবার বরদোয়া লাগছে, গুনার কারণে আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে। না হয় মোনাজাতে অনেকে কাঁদে, তোমার চোখে পানি আসে না কেন? কারণ কি? তোমার মধ্যে আল্লাহর ভয় নাই, তোমার মধ্যে আখেরাতের চিন্তা নাই। তুমি যে মরে যাবা খবরই নেই, তোমার চিন্তাই নেই যে তুমি মরে যাবা, অথচ মরণের অস্ত্র লয়ে ঘুরতেছো অল টাইম, কখন জানি মরে যাও। খালি বলবে বুকে ব্যথা রে, ধর খাওয়ার টাইম বেরোনো নাই। কেন? বলে গজবের মোবাইল হাতে নিয়া বাঁচতে চাই যুবক বেশি দিন, কিন্তু গজবের মোবাইল নিয়ে দ্রুত মরার অস্ত্র নিয়ে ঘুরে। মোবাইল তোমাকে দ্রুত মেরে ফেলবে, অকাল মরণ কয় না গ্রামে? অকাল মরণ, এই মোবাইল ওয়ালাদের অকাল মরণ হবে, অকাল। কিডনি শেষ, খবর নাই। এই গাঞ্জা খাইয়া বইছি মনে করিস না রে, যুবকদেরকে বলছি, বাসায় যে গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়। কিডনি দুর্বল হচ্ছে, খবর নাই। হার্ট দুর্বল হয়ে যাইতেছে, খবর নাই। চোখের পাওয়ার কমতেছে, খবর নাই। কানের পাওয়ার কমতেছে, খবর নাই। চরিত্র নষ্ট, খবর নাই। লেখাপড়া ধ্বংস হয়ে গেছে, খবর নাই। মায়ের সাথে বেয়াদবি এই মোবাইলের কারণে, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি, শুধুই একটা মোবাইলের কারণে। যুবক বাবারা বুঝাবার জন্য বলছি, পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের যা শুনাইলাম, এগুলো যদি কাজে লাগাইতে চান আম্মা জান, আপনার অনেক দোয়া লাগবে, অনেক চেষ্টা লাগবে। কারণ আপনাদের কারণেই তো এই দুনিয়াতে ভালো ভালো সন্তান আসছে। ডিসি সাহেবের ব্যবহার ভালো, খোঁজ নিয়ে দেখবেন তার মা ভালো। ওসি সাহেবের ব্যবহার ভালো, খোঁজ নিয়ে দেখবেন তার মা ভালো। এজন্যই তো আপনাদের সম্মান। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো আপনাদের সম্মান। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতোই তো আপনারা নারী। আপনারা তো বরফির আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, শাহজালাল, শাহপরান খান, জাহান আলী, শাহ আলী, এরা, এদের মা ছিল বড় ধন্য, বলার সময় নেই। শুধু একটা কথাই বলি, মঈনুদ্দিন চিশতির মা কেমন মা। মঈনুদ্দিন চিশতি মদিনা থেকে আসছেন ভারতে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। লক্ষ লক্ষ বিধর্মী যখন কালেমা পড়ছে খুব খুশি। মা কয়, এই মঈনুদ্দিন এত খুশি কেন? কয়, মা আমার হাতে বহু বিধর্মী কালেমা পড়ছে, দিলটা খুশি। কয়, মা বলে, বাবা এটা আমার অবদান, তোর কোনো অবদান নাই। মঈনুদ্দিন চিশতি বলে, মা কি অবদান? মঈনুদ্দিনের মা কান্না করে বলে, বাবা তুই আমার গর্ভে যখন আসছো আমি এক রাতও ঘুমাই নাই। আমি আমার মালিকের দরবারে কান্না করে দোয়া করেছি, হে মালিক আমার গর্ভের সন্তানকে তুমি তোমার ওলি হিসাবে কবুল করে নিও। এই মঈনুদ্দিন শুধু তাই না,
তুই যখন দুনিয়াতে আসছ আমি তোকে যতদিন বুকের দুধ পান করাইছি, আল্লাহর কসম এক ফোঁটা দুধও বিনা অজুতে তোর মুখে আমি দেই নাই। এমন সন্তান আল্লাহওয়ালা হবে না কেন? এরে আল্লাহর গোলাম, গাছ যেমন হবে ফল তো তেমনই হবে। মা বাপ ভালো হবে তো সন্তান ভালো, শিক্ষক ভালো হবে তো ছাত্র ভালো, পীর ভালো হবে তো মুরিদও ভালো হবে। ও আল্লাহর বান্দারা, পর্দার আম্মা জানেরা, আপনারা জানেন আল্লাহর এক বড় দুশমন দুনিয়াতে ছিল ফেরাউন। নাম জানেন তো সবাই? বলেন তার স্ত্রীর নাম কি? এত বড় বেঈমানের ঘরে থাইকে আসিয়া আল্লাহর এত পেয়ারা হয়ে গেল। রহমতের নবী বলেন কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হবে। ও বাগেরহাটের মা বোনেরা, ও আম্মা জান, এত বড় বেঈমান ফেরাউনের ক্ষমতা, টাকা, সব স্বাধীনতা লাথি মারিয়া জগৎ বিখ্যাত আসিয়া যদি আল্লাহর এত পেয়ারা হয়ে যায়, নবীজি সুসংবাদ দিয়ে গেছেন দুনিয়াতে কিয়ামতের দিন আসিয়ার সাথে রহমতের নবীর বিবাহ হবে। এরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি চিন্তা করতেন স্বামীকে লাইনে নিয়ে আসবেন, বেশি সময় লাগতো না রে মা। আপনি যদি স্বামীকে বলতেন স্বামী আমার মা বাবার মায়া আদর সারিয়া তোমার ঘরে আসি, না খাইয়া থাকলেও তোমার সংসারে আসি, খাইয়া থাকলেও আসি, তবে জীবনে তোমার কাছে একটা দাবি আমার, জীবনে কোনোদিন হারাম টাকা কামাই করে মাল ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করবো না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। প্রত্যেকটা মা যদি স্বামীকে বলতেন, কোনো স্বামী হারাম মাল ঘরে নিতে পারত না, ঠিক নেই? এবং প্রত্যেকটা মা যদি মনে করতেন স্বামী মরিয়া গেলে সব তো আমার, তাহলে আমি স্বামীর সম্পদ কেন গোপনে গুনাহের কাজে ব্যয় করি? এই যে যুবকরা বাবার টাকা চুরি করে, মায়ের টাকা চুরি করে, বান্ধবীর জন্য আর মোবাইলের জন্য, প্রত্যেকটা যুবক যদি চিন্তা করত আমার বাবায় মরিয়া গেলে বাবার কামাই রুজি তো সব আমার, প্রত্যেকটা সন্তান যদি চিন্তা করত বাবায় মরে গেলে সব সম্পদ তো আমার, আমার জিম্মেদারিতে চলে আসবে, তাহলে আমি কেন সম্পদ নষ্ট করব? মূলত বাবারটা নষ্ট করো না রে বাবা, নিজেরটাই নষ্ট করো। একটা কথা লিখে রাখিস ঘরের দরজায়, কোটি কোটি টাকাও যদি কামাই করে আর এই ঘরের মধ্যে যদি কেউ চুরি করে আর টাকা হারাম পথে ব্যয় করে, ওই টাকায় কোনোদিন বরকত আসবে না, লিখে রাখিস। তাহলে নিজে বাবার ক্ষতি করো না, নিজের ক্ষতি করলা। এখনো সময় আছে, তওবা করে নেও। মা বোনদেরে বলবো, মা আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, খোঁজ নেন। বহু মা আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না। বলেন আম্মা জানেন আপনারা কেন পারেন না? এখনো তওবা করে নেন। যুবক বাবারা এখনো তওবা করে নাও, জীবনে মা বাবারে কষ্ট দিবে না, আর কোনোদিন শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবা, জীবনে দূরের থেকেও বেয়াদবি করে নিজের ক্ষতি করবা না রে বাবা। বৃদ্ধ বাবাজিদের বলবো, আপনাদের মতো কত বুড়ারা এখনো মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, একটা নেককার সন্তানের বাবা হইয়া পরিচিত লাভ করিয়া কবরে যান। যুবক বাবারা, তওবা কার কপালে আসবে তা জানা নাই। শুরুতেই কিন্তু বলেছিলাম, কপাল যদি পুড়িয়া যায় নবীর বয়ানও কপাল খুলে না, আর যদি কপাল খুলিয়াই যায় নবীরে জবাই করতে আইসাও কালেমাওয়ালা হয়ে যায়। জানি না এখানে কোন কঠিন অন্তরওয়ালা হাজারো বয়ান শুনবে, তওবা নসিব হবে না। আর একদল আল্লাহর বান্দা ওমরের মতো মেজাজ নিয়ে গুনার কথা স্মরণ করে তওবা করবে, মনে মনে বলবে, হে মালিক, জীবনে তো দাড়ি কম কাটি নাই, আর কত, এখন থেকে তওবা করে নিলাম। জীবনে তো নামাজ কম সারি নাই, আজকে থেকে নামাজ আর ছাড়ব না। জীবনে তো গুনাহ কম করি না, আজকে থেকে বেপরদা করে গুনাহ করব না। আর মা বাবার বরদোয়া নিব না, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিব না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে,
মাওলার কাছে দুইটা হাত উঠাইয়া দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار